মৌসুমে অতিথি পাখির দেখা নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অতিথি পাখির অভয়ারণ্য খ্যাত এই ক্যাম্পাসের লেকগুলো শীতের শুরু থেকেই পাখির কলকাকলিতে মুখরিত হওয়ার কথা। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। লেক ব্যবস্থাপনায় ঘাটতি ও পাখিদের নিরাপত্তার অভাবকেই এর প্রধান কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। টলটলে স্বচ্ছ জল আর অল্প কিছু লাল শাপলার উপস্থিতি থাকলেও নেই শুধু ডানা ঝাপটানো সেই চিরচেনা শব্দ। অথচ অতীতে এই ক্যাম্পাসে ছিল পরিযায়ীদের সবচেয়ে নিরাপদ স্বর্গরাজ্য, যেখানে প্রতি বছর এ সময় ক্যাম্পাসের লেকগুলো হাজারো সরালি আর পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। সেখানে এবছর একেবারেই ভিন্ন চিত্র। শীতের মাঝামাঝি সময়েও ফাঁকা পড়ে আছে জলাশয়গুলো। আমি গত ৩ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াইল্ড লাইফ এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি বা বার্ড ফটোগ্রাফি মূলত বলা যায়। তো গত ৩ বছর ধরে আমরা দেখছি যে পাখি আসার সংখ্যা অনেকটা কমে গেছে। যেমন বিগত বছরগুলোতে দেখা যেত যে শীতের শুরুতে নভেম্বর মাসে বা অক্টোবর মাসের শেষ সপ্তাহে পাখি অনেক চলে আসতো। কিন্তু এখন দেখা যাচ্ছে আসছে না। পরিযায়ী পাখিদের জলকেলিতে মুগ্ধ হতে দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের অনেকেরই হতাশ হয়েছে। প্রিয় পাখির দেখা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে ছুটে আসা দর্শনার্থীরা। আম বরাবরের মতো এই বছর ওইরকম একটা পাখি নাই, অতিথি পাখি নাই বললেই চলে। আগে গত ২ বছর যখন আসছি তখন ভালোই পাখি-টাখি ছিল। তো এই বছর হয়তোবা বেশি কোলাহলের কারণে বা আশেপাশে যে অনেক বিল্ডিং হইতেছে বা শব্দদূষণ এসব কারণে হয়তোবা দেখা যায় না বা এবছর নাই পাখি একদমই নাই। উইন্টারে আমরা জানি যে যেউতে হচ্ছে অতিথি পাখি আসে, কিন্তু এবার কোনো অতিথি পাখি আসে নাই। তো আমরা আশা করতে পারি নেক্সট ইয়ার যে অতিথি পাখি যে আসে তারা আসতে পারে, বা যদি যেউ অথরিটিরা একটা ভালো সার্ভিস দেয় তাহলে অতিথি পাখি আবার আগের মতো এখানে আসতে পারে উইন্টারে। প্রায় প্রতি বছরে আসি এই সময় অতিথি পাখি আসে শীতের সময়। তো পাখি দেখতে অনেক ভালো লাগে অতিথি পাখি। তো এইবারও আসছি পরিবার নিয়ে, কিন্তু এবার ওরকম পাখি দেখতেছি না। তো আশা করি সামনে আমরা আগের মতো ওরকম পাখি দেখতে পারবো। পাখিদের আবাস নিরাপদ করতে এবছর লেক পরিষ্কার ও সচেতনতামূলক বোর্ড স্থাপন সহ বেশ কিছু প্রাথমিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও জাকসু। তারা আশা করছেন আগামীতে আবারও অতিথি পাখির আগমন ঘটবে ক্যাম্পাসে এবং লেকগুলো প্রাণ ফিরে পাবে। গত ২ থেকে ৩ বছর যাবৎ আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লেকগুলো আছে, সেই লেকগুলোতে একসময় আমরা দেখতাম যে শীতকালীন সময়ে যে পরিযায়ী পাখির কাকলিতে এই লেকগুলো কিন্তু মুখরিত হতো। কিন্তু আমরা দেখছি গত ২ থেকে ৩ বছর যাবৎ যে পরিযায়ী পাখির সংখ্যাটা এই ক্যাম্পাসে খুবই কম। তার জন্য অনেকগুলো কারণ আমরা চিহ্নিত ইতিমধ্যে করেছি। সেই কারণগুলো হলো আমাদের এখানে দেখা যায় কোন রকম নিয়ম না মেনে যে এই লেকের চতুর্পাশে এখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এই লেকগুলো দেখেছি যে দূষণের মাত্রা সেখানে খুবই বেশি। কারণ আমাদের টোটাল ক্যাম্পাসে কোনো পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা দেখতে পেয়েছি যে লেকগুলোতে আগে অতিথি পাখিরা আসতো, সেই লেকের চতুর্পাশে কিন্তু এখন জনসমাগম হয়। সেখানে পাখিদের জন্য নিরাপদ একটি আবাসস্থল গড়ে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তো আমরা জাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমরা যেই লেকগুলোতে পাখিরা আ নিরাপদে থাকতে পারবে সেই লেকগুলো ইতিমধ্যে আমরা পরিষ্কার করে দিয়েছি। সেখানে যাতে কোনো মানুষ গিয়ে পাখিদের বিরক্ত না করে, এজন্য আমরা জনসচেতনামূলক সেখানে বেশ কিছু সাইনবোর্ড লাগিয়েছি এবং আমাদের একটা প্ল্যান আছে যেখানে পাখি থাকে বা পাখিরা নিরাপদে বসতে পারবে সেই জায়গাগুলো একেবারে সংরক্ষিত করার জন্য জাকসু এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা আ একটি এই উদ্যোগটি বাস্তবায়ন করব। আগামীতেও আমরা বিশ্বাস করি আমাদের এই উদ্যোগের পরে আবার অতিথি পাখি এখানে আসবে এবং আমাদের লেকগুলো প্রাণ ফিরে পাবে। কোলাহলমুক্ত পরিবেশ আর নিরাপদ আবাসনের নিশ্চয়তা পেলে আবারও ফিরতে পারে পাখিরা। তাই লেকের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত সহ ক্যাম্পাসের জনসমাগম কমানোর মতামত বিশেষজ্ঞদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের সময় যে অতিথি পাখিগুলো আসে এটা মূলত ছোট সরালি এবং এর সাথে অন্যান্য দু একটা প্রজাতি থাকে। এই পাখিগুলো আসলে আমাদের দেশেরই বিভিন্ন স্থান থেকে আসে, কিছুটা নেপাল থেকে বা হিমালয়ান রিজন থেকে কিছু পাখি আসে। বিগত কয়েক বছর যাবত, বিশেষ করে ৫-৬ বছর যাবত আমরা ক্রমাগত ক্যাম্পাসে পাখির সংখ্যা কমে যাচ্ছে সেটি লক্ষ্য করছি। এবার কিছুটা আশা করেছিলাম যে আমাদের বড় লেকটি যেভাবে হোক সংস্কার করার ফলে কিছু পাখি সেখানে ১ম দিকে বসেছিল। ভেবেছিলাম যে হয়তো এই পাখির সংখ্যা বাড়তে পারে। কিন্তু এখন বিশেষ করে পাখির পিক টাইম, এই পিক টাইমে এসেও দেখা যাচ্ছে পাখির সংখ্যা যথেষ্ট কম। এবং এর বড় কারণ যেটা মনে হয় যে আমাদের যে লেকগুলোতে ৪ টা লেকে পাখি বসতো, এই ৪ টা লেক থেকে এটা আসলে সংকুচিত হয়ে শুধুমাত্র ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকে নিয়মিত বসছে। অন্য ২-১ টা লেকে মাঝে মধ্যে কিছু দেখা যাচ্ছে, কিন্তু এখানে স্থায়ী হচ্ছে না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমাদের সবাইকেই সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি আ
আসলে কার্যকরী কিছু উদ্যোগ নেওয়া, যে দোকানগুলোর পিছনে তো আমি এই বিশেষ করে এই বার্ডের সিজনে তো আমি কাঁটাতার দিয়ে বন্ধ করে দিতে পারি, যে যাতে পাখির ডিস্টারবেন্স না হয়। লেকের পাড়গুলোতে আবার বেষ্টনী স্থাপন করা, আহ, যেভাবেই হোক না কেন ক্যাম্পাসের লোকজনের উপস্থিতি ভিড় কমানো এবং যথাসময়ে লেক পরিষ্কার করা আমাদের। আর এটি না হয়ে যদি আসলে কমতেই থাকে, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ক্যাম্পাস হতে পাখি শূন্য হয়ে পড়বে।